আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্রি ক্রিপ্টো ল্যাব। এই ভিডিওতে আমরা দেখব আপনি কিভাবে বিটগেট এক্সচেঞ্জে একটা অ্যাকাউন্ট খুলবেন এবং কেওয়াইসি ভেরিফিকেশন করবেন। সো যেহেতু আমাদের এভা কয়েনটা হচ্ছে বিটগেট এক্সচেঞ্জে লঞ্চ হচ্ছে, সেহেতু আমাদের বিটগেটের অ্যাকাউন্ট একটা ডেফিনেটলি লাগবে। সো কিভাবে বিটগেট অ্যাকাউন্টটা খুলবেন এবং কিভাবে কেওয়াইসি করবেন, পুরো ভিডিওটা দেখলে বুঝে যাবেন। সো উইথাউট এনি ফার্দার ডিসকাশন, লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমে প্লে স্টোরে চলে আসবেন এবং প্লে স্টোরে আসার পরে যেটা করবেন সেটা হচ্ছে এখানে বিটগেট গ্লোবাল লিখে সার্চ করবেন। বিটগেট গ্লোবাল লিখলে এই যেই অ্যাপটা আসবে, বিটগেট বাই অ্যান্ড সেল ক্রিপ্টো, এটাতে একটা ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে ওপেনে একটা ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এইরকম ইন্টারফেসে আসার পরে যেটা করবেন, গেট স্টার্টেডে ক্লিক করে দিবেন। সো গেট স্টার্টেডে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। তারপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে সাইন আপে ক্লিক করে দিবেন। সাইন আপে যখন ক্লিক করবেন তখন আপনার ইমেলটা এখানে দিতে হবে অ্যান্ড দেন পাসওয়ার্ড দেওয়া লাগবে। এখানে আপনার যদি ইচ্ছা হয় মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলবেন, তাহলে এখানে মোবাইল নাম্বারের অপশনটাও আছে। সো আমরা ইমেল দিয়ে খুলবো। সো এখন আমরা আমাদের ইমেলটা দিয়ে দিব এবং হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড সেট করে নিব। ইমেল এবং পাসওয়ার্ড সেট করা হয়ে গেলে তারপর আপনি এখানে যে রেফারেল কোডের অপশনটা, এটাতে একটা ক্লিক করে দিবেন এবং এখানে এই রেফারেল কোডটা বসাবেন। রেফারেল কোডটা বসালে আপনার ট্রেডিংয়ের সময় ফিজ কিছুটা কম কাটবে। সো রেফারেল কোড বসানোর পরে যেটা করবেন সেটা হচ্ছে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন এবং হচ্ছে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি টু দ্য বিটগেট ইউজার অ্যাগ্রিমেন্ট অ্যান্ড প্রাইভেসি পলিসি, এটাতে সাইন দিয়ে দিবেন। সো এখন আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আবার একটা পাজল আসবে, পাজলটাকে সলভ করে নেবেন। সো এখানে যে ডিরেকশনগুলো দেওয়া আছে সেম ডিরেকশনে আমরা পাজলটাকে সলভ করব। সো ফার্স্ট ডিরেকশন অনুযায়ী এটা আমাদের প্রথমটা হবে। সো এটাতে আমরা প্রথমে ক্লিক করব এবং সেকেন্ড হবে হচ্ছে এটা, অ্যান্ড থার্ডটা হবে হচ্ছে এটা, অ্যান্ড তারপর আমরা ওকেতে ক্লিক করে দিব। সো অ্যাজ ইউ ক্যান সি ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে এবং আমাদের অ্যাকাউন্টটা অলরেডি খোলা হয়ে গেছে। জাস্ট আমাদেরকে এখন একটা ওটিপি দিতে হবে, যেটা হচ্ছে আমাদের ইমেলে চলে গেছে। সো আমরা ইমেলে গিয়ে ওটিপিটা এনে এখানে বসাবো। সো ওটিপি বসানোর সাথে সাথে যেটা আসছে সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট আনলকের যে ব্যাপারটা, সেটা চলে আসছে। সো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যদি আপনি আনলক করতে চান তাহলে এটা ইনেবলে ক্লিক করে দিবেন। সো আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করতে চাই, সো আমি ইনেবলে ক্লিক করে দিলাম এবং এখন আমাকে আমার ফিঙ্গারপ্রিন্টটা দিতে হবে। সো আমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়ে গেছে। সো আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে এবং এখন তারা আইডেন্টিটি ভেরিফিকেশন চাচ্ছে। সো আমরা আমাদের আইডেন্টিটি ভেরিফিকেশন করব, অর্থাৎ কেওয়াইসিটা করব। সো কীভাবে কেওয়াইসি করবো চলেন দেখে নেই। সো প্রথমে আমরা এখান থেকে ক্রস দিয়ে নেব এটা। সো ক্রস দেওয়ার পরে দেখেন এখানে ভেরিফাই লেখা আছে, ভেরিফাই অপশনে আমরা একটা ক্লিক করে দিব এবং আবারও ভেরিফাই অপশনে একটা ক্লিক করে দিব। সো এখানে আমরা যেটা করব, প্রথমেই কান্ট্রি সিলেক্ট করব। সো কান্ট্রি সিলেক্ট করব হচ্ছে বাংলাদেশ, যেহেতু আমরা বাংলাদেশি, তো ডেফিনেটলি বাংলাদেশি সিলেক্ট করব। সো সেকেন্ড থিং হচ্ছে ইস্যুইং কান্ট্রি রিজিয়ন। সো এটা হচ্ছে আমরা বাংলাদেশি সিলেক্ট করব। সো বাংলাদেশ হয়ে গেছে। অ্যান্ড আইডি টাইপ যেটা, সেটা হচ্ছে আইডি কার্ড। আপনি যদি পাসপোর্ট দিয়ে করতে চান তাহলে পাসপোর্ট দিয়েও করতে পারবেন, অথবা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স দিয়েও করতে পারেন। সো আমি আইডি কার্ড দিয়ে করব। আইডি কার্ড দিয়ে করাটাই হচ্ছে আমার কাছে মনে হচ্ছে সোজা হবে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কন্টিনিউতে ক্লিক করে দিব। সো কন্টিনিউতে ক্লিক করার পরে আপনি যেটা করবেন, এখানে হচ্ছে নন ইউএস রেসিডেন্ট, এটাতে ক্লিক করবেন। ইউএস রেসিডেন্টে ক্লিক করতে চাইেন না। দেন আমরা কন্টিনিউতে ক্লিক করব। এখন যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কন্টিনিউতে আবারও ক্লিক করতে হবে। বাট প্রথমতই আপনার যেটা করতে হবে এই মুহূর্তে, সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ডটা আপনার হাতে রাখেন এবং সেটার ছবি তুলতে হবে এবং হচ্ছে আপনার একটা সেলফি প্রয়োজন হবে। সো আমরা এখন কন্টিনিউতে ক্লিক করে দিব। এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের ফ্রন্টের যে ফটোটা সেটা আপলোড করতে হবে এবং তারপরের যে ছবিটা সেটাতে হচ্ছে ব্যাক সাইডের ছবি আপলোড করতে হবে। সো আমি এখন আমার এনআইডি কার্ডের ফ্রন্ট ছবি এবং ব্যাক সাইডের ছবিটা আপলোড করে দিচ্ছি। সো পার্সোনাল ইনফরমেশন যেহেতু এনআইডি কার্ডে আছে, সেহেতু আমি ছবিগুলা তুলে ডিরেক্টলি দেখাচ্ছি না। সো আমরা আমাদের ফ্রন্ট সাইডের যে ছবিটা সেটা তুলে ফেলেছি এবং আমরা এখন ডকুমেন্ট ইজ রিডেবল, এখানে একটা ক্লিক করে দিব এবং ব্যাক সাইডের ছবি তুলে নেব।
ব্যাক সাইডের ছবিটা তোলা হয়ে গেলে এখানে ডকুমেন্ট ইজ রিডেবল একটা ক্লিক করে দিবেন। সো এরকম আপলোডিং লেখা আসবে। তারপর এখানে আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে, সো ফেস ভেরিফিকেশনটা করে নেবেন। সো ফেস ভেরিফিকেশন কমপ্লিট করার পরে আইডেন্টিটি ভেরিফিকেশনটা রিভিউতে চলে যাবে এবং এটা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব তারা পাঠিয়ে দিবে আপনাকে ফিডব্যাকটা। যদি আপনারটা ডিক্লাইন হয় তাহলে সেটাও পাঠাবে, 1 ঘন্টার মধ্যে পাঠিয়ে দিবে। সো যদি আপনি ছবিগুলো পারফেক্টলি তুলে থাকেন এবং হচ্ছে আপনার ফেসটাও সুন্দর করে ভেরিফাই করে থাকেন তাহলে আপনার এনআইডি ভেরিফিকেশনটা ইজিলি হয়ে যাবে। আর যদি না হয় তাহলে আবার নতুন করে সেম প্রসেসে অ্যাপ্লাই করে দিবেন। সো আই হোপ এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং টেলিগ্রামে জয়েন করে নেবেন সব কিছু আপডেট পেয়ে যেতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।